তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার খাদান ছবিটা নিয়ে। তো একটা বিরাট বড় নিউজ পোর্টাল আমরা জানি, এবিপি আনন্দ। তো সেখান থেকে একটা কিন্তু নিউজ বেরিয়েছে, যেখান থেকে আমরা জানতে পারছি যে খাদান ছবিটা নাকি এবছরও পুজোয় রিলিজ হতে পারে। তো খাদান ছবিটা কি আদৌ পুজোয় রিলিজ হবে? তো সেই বিষয় নিয়ে আজকের কথাবার্তা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, যদি পুরোপুরি আপনি বিষয়টা ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনার কখনোই মনে হবে না যে খাদান ছবিটা পুজোয় আসতে পারে। তার কারণ আমরা অনেক আগের বছর থেকে শুনতে পাচ্ছি এবছরে পুজোর সময় যে ছবিটা আসতে চলেছে সেটা এসবিএফ এর ব্যানারে, যেটার নাম হচ্ছে টেক্কা, এবং সেখানে দেব এবং সৃজিত মুখার্জিকে আমরা একসঙ্গে দেখতে চলেছি এবং এটা থ্রিলার জনরার ছবি হতে চলেছে। এটা কিন্তু অনেক দিন থেকেই কিন্তু বলা হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কানাঘুষো বিষয়বস্তু চলছে। এবার হুট করে একটা আপডেট চলে এলো যে পুজোতে খাদান আসছে, এরকম একটা নিউজ পোর্টাল থেকে আপডেট। তো আপডেটটা সঠিক বা বেঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ যতক্ষণ না 15ই আগস্ট, কারণ একটা কথা বলি, দেবদা কিন্তু কিছুদিন আগে একটা পোস্ট করে, সেখানে কিন্তু বলে দিয়েছে এবছরের সব থেকে বড় কিছু আসতে চলেছে। এবছরের সব থেকে বড় কিছু আসতে চলেছে। তো বড় কিছু বলতে আমরা সবসময় বুঝেছি খাদান, তবে খাদানের কিছুর একটা আসতে হবে, 15ই আগস্ট কিছু একটা আসবে। এবার 15ই আগস্ট যদি দেখা যাচ্ছে হয়তো সেখানে রিলিজ ডেট হয়তো পুজো করে দিতেও পারে, তো হতেও পারে, কিন্তু আমার মনে হয় চান্সটা খুব কম। তবে সত্যি কথা বলতে যে নিউজটা বেরিয়েছে সেটা একদম যে উড়িয়ে দেওয়া যাবে সেটা কিন্তু নয়। তবে দেখা যাক, সব কিছুর জন্য ওয়েট করতে হবে 15ই আগস্ট, কারণ 15ই আগস্ট টেক্কা এবং খাদান দুটো বিষয়ের কিন্তু আপডেট আসবে এবং সেখানে কিন্তু অফিসিয়ালভাবে জানানো হবে আসলে ছবিটা কবে আসতে চলেছে, কোনটা পুজোয় আসবে এবং কোনটা খ্রিসমাসে আসবে। এবার যদি আমাকে ফাইনালি জিজ্ঞাসা করেন যে কোন ছবিটা পুজোয় এবং কোন ছবিটা খ্রিসমাসে এলে সুবিধা হয়, তো আমি বলবো অবশ্যই পুজোতে টেক্কা ছবিটাই বেটার। কারণ টেক্কা ছবিটা মানুষ জেনেছে, বেশিরভাগ যারা খবরাখবর রাখে তারা কিন্তু সবাই জানে যে সৃজিত মুখার্জি এবং দেবদার ছবি টেক্কা কিন্তু এবছর আসতে চলেছে। এবং আমরা যদি ভালো করে পুজোর দিকটা লক্ষ্য করতে, পুজোতে যে ধরনের অডিয়েন্স থাকে তারা বেশিরভাগ কিন্তু একটু অন্য জনরার ছবি, যেখানে তারা উইন্ডো প্রোডাকশন হাউস বা এসবিএফ এর ব্যানারে যে সমস্ত ছবিগুলো আসে বা ছোটোখাটো অন্য টাইপের যে ধরনের ছবিগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পছন্দ করে। আমি বলছি না যে কমার্শিয়াল ছবি দেখবে না, হয়তো দেখবে, কিন্তু যে পরিমাণ ধরুন দেখার কথা সেই পরিমাণ হয়তো হবে না। এবং তার পাশাপাশি আর একটা সমস্যা হচ্ছে, পুজোতে যদি ছবি আসে, পুজোতে আমরা এমনি জানি পুজোতে 6-7টা বা 5টা-6টা ছবি অলরেডি কিন্তু লাইন আপে রয়েছে। তো সেখানে অবশ্যই সেই প্রত্যেকটা ছবি যেহেতু বড় বড় ছবি, তো সেখানে সিনেমা হল কিন্তু ভাগাভাগি হবে। খ্রিস্টমাসেও হবে, বাট খ্রিস্টমাসের পরিমাণটা কিন্তু কম, এবং খ্রিস্টমাসের আমরা বরাবরই দেখেছি বাংলার যে বক্স অফিস কালেকশনটা সেটা খ্রিস্টমাসে কিন্তু যথেষ্ট ভালো হয়। তো আশা করব যদি খ্রিস্টমাস আসে, খ্রিস্টমাসের উইকেন্ডে যদি খাদান ছবিটা আসে তো সেটা কিন্তু সবচেয়ে বেটার হতে পারে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।